স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ। আর বাংলাদেশের ইলিশের যে স্বাদ গন্ধ ঘ্রাণ সারা পৃথিবী খুঁজলেও কোথাও কিন্তু এমনটি পাওয়া যাবে না। হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম নতুন আরেকটা ডেলি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও তো খুব ভালো আছি। সাত সকালে বসে পড়লাম ইলিশ নিয়ে। আজকে করব ইলিশের গুণগান। আসলে ইলিশের গুণগান করে শেষ করা যাবে না। আমরা বাঙালি, আমাদের আবেগের জায়গা হচ্ছে ইলিশ, তাই ইলিশ নিয়ে আমাদের বাড়াবাড়িরও শেষ নাই। ইলিশ দিয়ে আমরা যে কত রকমের রেসিপি বানাই, এক এক সময় আমরা ইলিশ এক এক রকমভাবে রান্না করি। আমি আজকে ইলিশের দারুণ মজার একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা কেউ যদি একবার বানাও বারবার বানাতে ইচ্ছে করবে। ইলিশ দেখলেই এই রেসিপিটার কথা মনে পড়ে যাবে। আমি এখানে সাদা সরিষা নিলাম, কালো সরিষা নিলাম জিরা, আর নেব 15 থেকে 16টা কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে এই রেসিপিটা বানাতে হয়, আর গরম ভাতের সাথে এত মজা লাগে। তো সব কিছু পাটায় প্রথমে সুন্দর করে বেটে নিতে হবে। রান্না করব বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, তাও আবার একটুখানি অন্যরকম করে। মশলা যদি পাটায় না বাটি তাহলে কি হবে? তো মশলাটা আমি প্রথমে সুন্দর মিহি করে বেটে এই যে তুলে নিলাম। এইবার আমি এই মশলার মধ্যে বাকি উপকরণ মিশাবো। আর আমি কিন্তু এই রান্নাটা করার জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। এরকম একটা বাটি লাগবে কিন্তু এই রান্নাটা করার জন্য। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেব সরিষার তেল। এই তো আমার মশলাটা রেডি। মশলাটা এবার ভালো করে হাত দিয়ে প্রথমে মিশাবো। এইবার হচ্ছে গিয়ে মশলাটা যখন মিশানো হয়ে যাবে ভালো করে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে কেটে রাখা ইলিশগুলো দিয়ে মশলার সাথে আবার ভালো করে মাখাতে হবে। আর মাখানোর পরে আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পরে আর কি রান্নাটা করব। এই যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা মাছের সাথে মিশাবো। সুন্দর করে মিশিয়ে নিতে হবে কিন্তু, যাতে সমস্ত মশলাটা মাছের মধ্যে ভালোভাবে মেশে। এইবার হচ্ছে গিয়ে বাটির মুখটা ঢেকে আমি রেখে দেব বেশ খানিকটা সময় ধরে। আর তার আগে আমি কিন্তু ভেতরে কয়েকটা কাঁচামরিচ আবারও দিয়ে দিলাম। আর ওই কাঁচামরিচগুলো আমি খাবো গরম ভাতের সাথে। এদিকে ইলিশ রান্না করছি, বাইরে কিন্তু ঝুমঝুম বৃষ্টি। এই যে আমি ভাত বসাইছিলাম রাইস কুকারে, তো ভাতটা যখন এরকম হাফ হয়ে গেল তখন এই বাটিটা ভাতের মধ্যে এইভাবে দিয়ে রেখে দিলাম। ভাতটা হয়ে যাবে আর সাথে আমার কিন্তু মাছটাও হয়ে যাবে। তো ভাতটা হয়ে যাওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট পরে বাটিটাকে তুলতে হবে, সাথে সাথে কিন্তু তোলা যাবে না। আর এমনিতেও কিন্তু প্রচুর গরম, অনেকটা সাবধানে এই কাজটা করতে হবে। তো আমি যেহেতু একা একা পারবো না, আমার জামাই কিন্তু ওই যে আমাকে হেল্প করতে চলে আসছে। সে হচ্ছে এখন প্লেট ধরে রাখবে, আর আমি হচ্ছে এইভাবে করে বাটিটা বের করব। আর এই বাটির মধ্যে ইলিশ ভাপা এতটা মজার হয়, একবার সবাই বানায় দেখবা। একবার যদি বানাও বারবার সত্যি ইচ্ছে করবে বানাতে। আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবা। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো সবাই, আর ইলিশের মৌসুমে সবাই বেশি বেশি করে ইলিশ খাও। শুভকামনা সবার জন্য।